কতদিন পরপর সঙ্গম করলে স্বাস্থ্য ভালো থাকে? একজন প্রাপ্তবয়স্ক ছেলে ও একজন প্রাপ্তবয়স্ক মেয়ের যে কোনো দিন সহবাস করার ইচ্ছা জাগতে পারে, হয় দিনের যে কোনো সময় কিংবা রাতের সময়। কিন্তু বিজ্ঞান কি বলে, সেটা আমাদের সকলের জানা উচিত। এই সব ব্যাপার প্রত্যেকেরই জানা উচিত, কেননা এসব জিনিস আমাদের প্রত্যেক দিনের, প্রত্যেক সময়ের জীবনের সাথে জড়িয়ে আছে। সবাই চায় তাদের বিবাহিত জীবন সুখের হোক, কিন্তু আপনার যদি এসব সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন। সত্যি কথা বলতে, যখন স্ত্রী এবং স্বামী দুজনেই ফিট থাকে, অর্থাৎ দুজনের শরীরের কন্ডিশন যখন ঠিক থাকে, তারা যখন খুশি শারীরিক মিলন করতে পারে, সেক্ষেত্রে দুজনেই যখন ফিট থাকে তখন তারা চাইলেই প্রতিদিন সহবাস করতে পারে। কিন্তু যদি দুজনের মধ্যে যে কোনো একজন অথবা দুজনেই আনফিট, সেক্ষেত্রে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এবার দেখে নিয়ে বিজ্ঞান সহবাস সম্বন্ধে কি বলে। বিজ্ঞান বলে, একজন প্রাপ্তবয়স্ক কাপলদের অর্থাৎ যাদের বয়স 20-30 বছর, তারা সপ্তাহে 3 বার সহবাস করতে পারে। আর যাদের বয়স 30-40 বছর, তারা সপ্তাহে 2 বার সহবাস করতে পারে। এখানে একটা কথা বলে রাখি, সহবাস করার জন্য বিশেষ কিছু প্ল্যানিং এর কিছু নেই। যখন কাপলগণ উভয়েই ইচ্ছুক, দিনের যে কোনো সময় কিংবা রাতে, তখনই সহবাস করা উচিত। আর যাদের বয়স 40-50 বছর, তাদের সপ্তাহে 1 বার করে সহবাস করা উচিত। আর যাদের বয়স 50-60 বছর, তারা 1-5 দিনে কিংবা 3-0 দিনে 1 বার সহবাস করতে পারেন। বিজ্ঞান এও বলে, সহবাস করলে যেমন আপনার মন ও মেজাজ ঠিক থাকবে, তেমনই আপনার শরীর চাঙ্গা ও সতেজ থাকবে। আবার যারা যারা সদ্য বিবাহিত হয়েছে, তারা আবার দিনে 2-3 বার করে সহবাস করে, কিন্তু দিন দিন সময়ের চাপে এই ইচ্ছা কমতে থাকে। কিন্তু বিজ্ঞান একটা কথা বারবার বলে, সহবাস তখনই করা উচিত যখন দুজনের ইচ্ছা থাকবে। আর এও বলে, এই সহবাস করতে যেয়ে যদি কোনো একজনের ইচ্ছা না থাকে, তাহলে সহবাস না করাই শ্রেয়। বিজ্ঞান এও বলে, সহবাস করার সময় তাড়াহুড়ো করবেন না, তাতে আপনার ক্ষতিই হবে, লাভ কখনো হবে না। আবার বলছি, সহবাস করা কোনো খারাপ জিনিস নয়। সহবাস করলে শরীর, মন, মেজাজ সবকিছুই ভালো থাকে।